প্রবাসীদের পক্ষে আসুন। প্রবাসীরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, প্রবাসীরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। নো মানি নো বাংলাদেশ, নো প্রবাসী নো ইলেকশন। টাকা নাই তো কিছু নাই, টাকা নাই তো ঘর নাই, দুয়ার নাই, ভালোবাসা নাই, সংস্কার নাই, কিচ্ছু নাই। প্রবাসীরা টাকা দিলে সংস্কার আছে, প্রবাসীরা টাকা দিলে সব কিছু আছে। এখানে শুধু মোবাইল ব্যবসায়ী আসে নাই, এখানে বাংলাদেশের ডিজিটাল কারিগররা এসেছে। এরা বাংলাদেশকে প্রোডাক্ট করে, এরাই বাংলাদেশকে তুলে ধরে। এরা যুব সমাজের প্রতিবিম্বী। ইয়াং জেনারেশন যদি মোবাইল কিনতে না পারে, ইয়াং জেনারেশন স্কুল পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া ছেলেপেলেরা এখন যদি মোবাইল কিনতে না পারে, যে ব্যাট নির্ধারণ করেছেন সেই ব্যাটে সে একটা ডিজিটাল মোবাইল থেকে বঞ্চিত হবে। এর জন্য দায়ী কিন্তু আপনি ডক্টর ইউনূস। এটাই কি যুব গণজাগরণ? এটাই কি নতুন বাংলাদেশ? সারা পৃথিবীর যত উন্নত দেশ তারা প্রযুক্তির উপর ব্যাট প্রত্যাহার করে রাখে। পৃথিবীর যত ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, প্রত্যেকটা দেশে প্রবাসীদের মোবাইলে কোনো রেজিস্ট্রেশন লাগে না। প্রবাসীরা এয়ারপোর্টে মোবাইল আনতে কোনো ট্যাক্স লাগে না। আমরা 3টা মোবাইল আনতে চাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলছি, প্রবাসীরা মারা গেলে লাশ বহন করবে বিমান। প্রবাসীরা মারা গেলে প্রবাসীদের পরিবারকে দিতে হবে 8 লক্ষ টাকা। শেষ জীবনে প্রবাসীদেরকে দিতে হবে সম্মানী ভাতা। এবং প্রবাসীদের বিরুদ্ধে যে কালো আইন করেছেন, এই যে 3টা মোবাইল বিএমইডি কার্ড লাগবে, সেটা বাতিল করতে হবে। প্রবাসীরা আসার পর 2 মাস নয়, আমরা 180 দিন মোবাইল রাখতে চাই। আসুন আমরা সবাই মিলে প্রবাসীর পাশে থাকি। 24 ঘন্টার সময় দিলাম প্রবাসীদের পক্ষ থেকে। এই মাসে প্রবাসীদেরকে বলছি, এই মাসে অর্ধেক রেমিটেন্স পাঠাবেন। তবুও যদি সরকার না মানে, আগামী প্রথম বছরের 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ আমাদের আন্দোলন। সারা পৃথিবীর প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন, রেমিটেন্স, 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 রেমিটেন্স। প্রবাসীর দাবি মানতে হবে, মেনে নাও।